আসসালামু আলাইকুম। ফাজাইলে হজ হইতে পড়েছে। এক আল্লামা শুকরি রহমতুল্লাহ বলেন, লিখিয়াছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু সামদেশ হইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফ জিয়ারতের জন্য আগমন করা উত্তম সনদ দ্বারা প্রমাণিত আছে। বিভিন্ন রিওয়ায়াতে উহা বর্ণিত হইয়াছে। তার মধ্যে এই একটি যে বাইতুল মুকাদ্দাস বিজয়ের পর হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর নিকট দরখাস্ত করিলেন যে আমাকে এখানে বাস করার অনুমতি দান করুন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তা মঞ্জুর করিলেন। সুতরাং তিনি সেখানে বিবাহ করিয়া বসবাস করিতে লাগিলেন। অতঃপর একদিন স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত হইলে তিনি বললেন, হে বেলাল, তুমি ইহা কেমন জুলুম! এখনও কি আমার জিয়ারত করার সময় হয় নাই? এই স্বপ্ন দেখিতে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর চোখ খুলিয়া গেল। তিনি অত্যন্ত চিন্তিত ভীত পেরেশান ছিলেন। তৎক্ষণাৎ উঠে সওয়ার হইয়া মদীনার তায়েফে হাজির হইলেন এবং কাঁদিতে কাঁদিতে মাদ্রাসার মুবারকে হাজির হইলেন। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু সম্মুখ হইয়া আসিলেন এবং আযান দেওয়ার জন্য অনুরোধ জানাইলেন। তিনি তাদের উভয় সাক্ষাৎ পাইয়া জড়াইয়া ধরিলেন এবং সাহেবজাদাদের আদেশ পালন আযান দিলেন। আযান শুনিয়া পুরুষ মহিলা অস্থির হইয়া কাঁদিতে ঘর হইতে বাহির হইয়া আসিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের স্মরণ সকলকে অস্থির করিয়া দিল। এই ঘটনা দ্বারা স্বপ্নকে দলিল হিসাবে পেশ করা হইতেছে না, বরং হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এই স্বপ্নকে দলিল হিসাবে পেশ